হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। বাড়ি থেকে বের হয়েছিলাম মাথায় সূর্যি মামাকে নিয়ে, আর বাড়ি ফিরলাম দেখো বৃষ্টি নিয়ে। দেখো কি আজব, যখন বের হয়েছি তখন ছিল প্রচণ্ড প্রচণ্ড রৌদ্র, একদম কড়া রৌদ্র, মানে সূর্যি মামা মাথার উপর বসেছিল এরকম। আর এখন বাড়ি ফিরছি, মোটামুটি এখন 3:30 পার হয়ে গেছে, 4টা বাজতে চললো। আর এখন দেখো আমি এসেছি আর ভিজে গেছি বৃষ্টিতে। আর কতক্ষণ ওয়েট করবো, ছাতা নিয়ে যায়নি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তাই বলছি আর কি, সূর্যি মামা মাথায় নিয়ে গেলাম আর বৃষ্টি মাথায় করে আসলাম। স্টার্টিং দেখেই বুঝে গেছো আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে। আর ভিডিওটা পুরোটা দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে আমি কেন এই কথাটা বললাম আর কিসের জন্য বললাম। হয়তো অবশ্যই তোমাদেরকে কোনো অংশে হয়তো ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে দিও। আর চলো ভিডিওটা শুরু করে দেই। আজকের ভিডিও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও মোটামুটি আছি, কিন্তু শরীরটা মানে একটু কাশি, প্রচণ্ড ফ্যানের হাওয়া খাচ্ছি, তাই কাশি হচ্ছে আর কি। তো সকাল সকাল এই যে চা নিয়ে বসে পড়লাম। আর দিদি নেই মানে কাজের চাপ রয়েছে। এখন বুঝতে পারছি দিদি না থাকলে কীরকমটা হয়। তাই চলো তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটুকু পারবো, অনেকটাই কাজ ঝটপট করে নিতে হবে, তার মধ্যে আবার বাইরেও ডিউটির জন্য যেতে হবে। আজকে সানডে মানে একটু তাড়াহুড়ো করে যেতে হয় সকাল সকাল। তা বেশি আর কথা বলবো না, এখন ঝটপট চা খেয়ে নিয়ে কাজে লেগে পড়ি। ঘুম থেকেই উঠে দেখি একদম চড়া রৌদ্র উঠেছে, জানো তো। এই গরমের মধ্যে কাজকর্ম সেরে বাইরে বেরোনো একটু চাপেরই ব্যাপার হয়ে যায়, তাই ঝটপট করছি আর কি। ঝটপট সকাল সকাল কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি করতে পারবো ততটা রিল্যাক্স লাগবে তাড়াতাড়ি। আবার টুকটাক আরও অনেক কিছুই কাজ রয়েছে, তো রান্নাঘরেও ঢুকতে হবে, তাই এগুলো ঝটপট করে নিচ্ছি। আর মা আছে, মা হেল্প করে দিচ্ছে, মা অনেকটাই হেল্প করে, মিথ্যা কথা বলে লাভ নেই। এখানে ডালের বড়া ভাজছি, ডাল হয়ে গেছে, ডালের বড়া ভাজছি। বাবুর জন্য আলু ভাজা করতে হবে। আজকে আর বেশি কিছু করতেই পারবো না, 9টা বেজে গেছে, এখনই আমাকে হয়তো বেরিয়ে যেতে হবে। এদিকে হয়েছে এই যে গরম গরম ভাত, আর হয়েছে ডাল, আর হবে ডালের বড়া, আর হবে আলু ভাজা। যেহেতু আজকে 9টার মধ্যে বেরিয়ে যেতে হচ্ছে, তাই কিছু করতে পারছি না আর কি। সকালে এইটুকুই করে মানে করতে পারলাম। আর পুজো দিয়েছি, ব্যাস। এই যে এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন কাজের জন্য বেরিয়ে পড়বো টাইমলি। একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল এতটা তাড়াহুড়ো হয়ে যায় না, স্নান করে যে কাপড়গুলো মেলে দিব তারও উপায় নেই। এই যে ডিউটিতে বের হয়ে গেছি, তখনই কাপড়গুলো মেলে দিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু কথা বলছি। বন্ধুরা, অনেক কষ্ট হয়, আমি জানি তোমাদেরও খুব কষ্ট হয় ভিডিও বানাতে, আমরা জানি যারা করি আর কি। প্লিজ অনুরোধ রইল ভিডিও স্কিপ না করা। আর তোমরা পারলে একটু ফুল ভিডিও দেখে দিও, তাহলে আমার একটু কাজে আসবে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে একটু সূর্যি মামাকেও শেয়ার করে নিচ্ছি, যেহেতু সূর্যি মামাকে নিয়ে আজকে ভিডিও, তাই সূর্যি মামার সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব কড়া রৌদ্র উঠেছে, জানো তো, এখানে অতটা হয়তো বোঝা যাচ্ছে না। এই যে কাপড়গুলো মেলে দিলাম, আর এখন ভাই গেছে জল ছাড়তে, ও আসবে তারপর যাব। তো সত্যি কি গরম পড়েছে, তাই বলছিলাম আর কি, সূর্যি মামাকে মাথায় নিয়ে চলছি। ঘরের কাজ টুকটাক তো করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশি আজকে কিছু করতে পারলাম না, কেননা 9টার মধ্যে বেরিয়ে যেতে হচ্ছে। আর তার মধ্যে দিদি নেই, মার উপর চাপ পড়ে যাবে, তো কিছু করারও আবার নেই। তো দুপুরেরটা মা করে নেবে। তো মাকে বলেছি এক তরকারি ভাত করতে, মাছের ঝোল আর ভাত হবে। তো চলো, আর এখন যাচ্ছি ডিউটির জন্য, বেরিয়ে পড়েছি। আর খুব গরম, আর বলো না, সত্যি সব জায়গায় হয়তো গরম। তো আমাদের এদিকে কালকে দুপুরবেলা বৃষ্টি হয়েছিল, তো আজকে তো জানি না, বলতে পারছি না আজকে বৃষ্টি হবে কি হবে না। বৃষ্টিটা পড়লে না একটু শান্তি পাওয়া যাচ্ছে, জানো তো। তো চলো, এই গরমের মধ্যেই বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই যে যাই, ডিউটি তো করতেই হবে। সত্যি কিন্তু আজকে সূর্যি মামাকে মাথায় নিয়ে চলছে আর কি। তো চলো যাওয়া যাক। পরে তোমাদের দিনের মতো স্কুটিতে উঠে পড়লাম, আর যাচ্ছি। সত্যি আজকে কিন্তু খুবই গরম পড়েছে। চলো যাওয়া যাক। তো এখন আর ভিডিও করবো না, পরেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর
জানো তো সকালবেলা এতটা রৌদ্র উঠেছে, কে বলবে হচ্ছে দুপুরবেলা বৃষ্টি নামবে, এত কড়া রৌদ্র। তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর যখন আমি বাড়ি ফিরেছিলাম মিডিলে ব্রেক টাইমে, তখন এত বৃষ্টি হয়েছিল যে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো খেতে যেতে। তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা আজকে আমি শেয়ার করলাম। দেখো বন্ধুরা কি অবস্থা, এই যে আমাকে নিতে এসেছে আর পুরো দমে পড়ছে বৃষ্টি। কি করে যাব বলো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে? তো ও বলছে ছাতা নিয়ে আসো, ও তো ভিজেই গেছে পুরো আর আমাকে ডাকছে। তাই আমি বলছি একটু কমুক। পুরো বৃষ্টি হচ্ছে, পুরো বৃষ্টি, এই দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কি যাওয়া যায় বলো তো? হ্যাঁ যাবো, বৃষ্টি একটু কমুক তারপর যাবো। কি ভালো লাগছে জানো তো, গরমের মধ্যে বৃষ্টির মধ্যে দাঁড়াতে খুব ভালো লাগছে। আর ভালোই বৃষ্টি হচ্ছে। আবার এদিকে দেখো রৌদ্র উঠেছে, কেমন বৃষ্টি এটা, বৃষ্টিও হচ্ছে আবার রৌদ্র উঠেছে। একটু কমলে যাবো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা তো আমার যে ইউটিউব বন্ধুরা রয়েছে সবাই বলছে কী গরম কী গরম। আমাদের এখানেও মানে সূর্যি মামা মাথার উপরে হচ্ছে উঠে বসেছিল, এত প্রচণ্ড গরম ছিল। কিন্তু এই যে কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে, দেখো একটু শেয়ার করলাম। আর তোমরা হচ্ছে দেখে একটু শান্তি পাও আর কি, তাই তোমাদের সঙ্গে একটু মানে ভাগ করে নিলাম। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়া বলছি জানো তো। ছাতা নাই, ছাতা। তো আমাকে বলছে কি ভিজে ভিজে চলে, দেখো তো ওই কি ভিজে ভিজে যাওয়া যায়? মোবাইল ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে। যাই আমি একটা ছাতা জোগাড় করি। আর দেখো কটা বাজে, আমি এখন যাচ্ছি খেতে। ওই যে বৃষ্টিতে ভিজে ভিজে যাবো, ওই যে মাথায় ওড়না নিয়ে নিয়েছি, এইভাবেই যাবো, কিছু করার নেই। ও বলছে আমি আর দাঁড়াবো না, কতক্ষণ দাঁড়াবো। তো একটু কমেছে আর কি, ঝিরিঝিরি হচ্ছে, তো মাথায় ওড়নাটা দিয়েই চললাম। চলো ভিজে ভিজে যাই, ঝিরিঝিরি বৃষ্টি, রিমঝিম বৃষ্টি, রিমঝিম। ও তো পুরো ভিজেই গেছে। চলো ছাতাও নিয়ে আসিনি, ভিজে যাচ্ছে, মোবাইলটা রাখি। আর অবস্থা দেখো আমার কি হয়েছে, বৃষ্টিতে আস্তে আস্তে ভিজেই গেছি, ছাতা আর জোগাড় করতে পারলাম না। আর কারো কাছে সেরকম ছাতা ছিল না। আসলে সকালে এত রৌদ্র ছিল, কে ভাববে যে দুপুরবেলা বৃষ্টি মানে পড়বে আর কি। দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি এই ভিজে ভিজেই চলে এলাম স্কুটিতে করে। আর ও যেতে যেতে একদমই ভিজে গেছে, তাই একটু ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই জিনিসটাই আমি কিন্তু সবার প্রথমে বাবু এই যে ওর দলবল নিয়ে মানে ক্যারাম বোর্ড খেলতে বসেছে, তাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর একটু পরে ওর টিউশন আছে, টিউশন যাবে, তাই একটু খেলে নিচ্ছে আর কি। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু একদমই বৃষ্টি নেই, একদম ওয়েদারটা একদম শান্ত হয়ে গেছে, একদম মিষ্টি হয়ে গেছে, না গরম লাগছে, না মানে ঠান্ডা লাগছে, না বৃষ্টি হচ্ছে, না রৌদ্র আছে। সত্যি এখন মনে হয় পরিবেশটা একদম শান্ত হয়ে গেছে। তো এই যে বেরিয়ে পড়লাম, তো ভাই আসবে, ভাইকে বলবো একটু পৌঁছে দিতে। আর হেঁটে যেতে ইচ্ছে করছে না, রাত্রের দিকে আরও বৃষ্টি হতে পারে, ঠিক নেই। আকাশটা পরিষ্কার এখন আপাতত হয়েছে, তবু মনে হচ্ছে কি যেন গুমড়ে গুমড়ে রয়েছে। হলেই ভালো জানো তো, বৃষ্টিটা হলে বেশ ভালো লাগে, একটু ঠান্ডা চলে এলাম ঘরে, এখন হচ্ছে ফ্রেশ হয়ে নেব। চলো ফ্রেশ হয়ে নিই। এই যে বন্ধুরা, আমি বাবুকে পড়াতে বসিয়েছি, আর দেখো আমি বসে রয়েছি আর ও হচ্ছে শুয়ে শুয়ে পড়াশুনো করছে। এভাবে কি আর পড়াশোনা হয় বলো? উঠে বসো সোনা। আচ্ছা হয়তো বলছে। তো এই যে কাজের ফাঁকে একটু পড়াতে বসালাম। একদম পড়তে চায় না বন্ধুরা, একদম পড়তে চায় না, খুবই খুবই দুষ্টু হয়ে গেছে। তা আমি পড়াতে থাকি। বন্ধুরা ভিডিও আর আজকে কোনো মতে আর বড় করা যাচ্ছে না, কেননা যে পড়াতে বসিয়েছি, পড়া শেষ হবে, তারপর আবার রান্নাবান্নার ঝামেলা রয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। একটু ভালোবাসা দিও।